আজকের প্রোগ্রামটা রেকর্ড করা হবে। সো আমরা যারা অপ্রস্তুত আছি ভিডিও অন করব না, যারা আমরা প্রস্তুত আছি ভিডিও অন করে বসতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত সকল লাইভ অন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেডের সকল ডিস্ট্রিবিউটর, যোদ্ধা, সহযোদ্ধা, সহকর্মী, লিডার বৃন্দ, সম্মানিত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, টিম লিডার এবং ম্যানেজার বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মহান রাব্বুল আলমিনের প্রতি লাখো কোটি শুকরিয়া জানাই যে রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। এটি সবচেয়ে, কথা বলছিলেন উপকারের আছে, একটা হচ্ছে মানসিক সুস্থতা আর একটা হচ্ছে ফিজিক্যাল সুস্থতা, দুইটাই আমাদের দরকার। এবং আমরা আলোচনার শুরুতেই কোভিড-19 নিয়ে একটু কথা বলছিলাম। তো চলুন আমরা আজকের আলোচনাটা একটু বিশ্লেষণধর্মী করব। আশা করছি আপনারা আপনার আলোচনাটা পুরোটা এনজয় করবেন এবং নিতে পারবেন। আমরা তিন ক্যাটাগরি আলোচনা করব: হেলথ কেয়ার নিয়ে কথা বলবো, পার্সোনাল কেয়ার নিয়ে কথা বলবো, নিউট্রিশন নিয়ে কথা বলবো। কোভিড-19 মানে নিউট্রিশনের সাপোর্ট নিতে হবে। আর আপনার ফিজিক্যাল ফিটনেস এর জন্য হেলথ কেয়ারের সাপোর্ট, এবং জীবাণু ঘটিত কোনো বিষয় থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট গুলোর কোনো বিকল্প নেই। চলুন আমরা দেখি যে আমাদের মানব দেহে সাধারণত যে রোগগুলো হয়, এই রোগগুলোর মধ্যে এখন সবচেয়ে জনপ্রিয় রোগ হচ্ছে ডায়াবেটিস, যেখানে বাংলাদেশের 1,30,00,000 লোক আক্রান্ত এবং প্রতি 7 সেকেন্ডে একজন ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। এবং আরো একটা জনপ্রিয় রোগ আছে আমাদের দেশে, সেটি হচ্ছে যে প্রায় 1,80,0408 জন আপনার এই পর্যন্ত আপনার গত বছর মারা গেছেন। আপনার সরি 18,04,08 জন লোক গত বছর 2024 সালে হার্ট অ্যাটাকের শিকার হয়ে মারা গেছে। 34% ডেথ, যেখানে মোট মৃত্যুর 34% হচ্ছে হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়। এখানে আরেকটা ডেটা আপনাদেরকে দিয়ে দিই যে আমাদের হার্ট ডিজিজ হওয়ার আপনার 22% কারণ হচ্ছে যে এয়ার পলিউশন, অর্থাৎ আমাদের বাতাস দূষণের কারণে। এখন আপনি খাবার হয়তো বিশুদ্ধ খাচ্ছেন, লাইফস্টাইল হয়তো ঠিক রাখছেন, কিন্তু বাতাস যেটা আপনি ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, রাজশাহীতে, বরিশালে, সিলেটে বসে আপনি নিচ্ছেন, এই বাতাস তো বিশুদ্ধকরণের কোনো যন্ত্র বা কোনো মন্ত্র, কোনো জাদু আপনার কাছে নাই। সেজন্য আপনার হার্ট অ্যাটাক হইতে পারে বা হার্ট আপনার ডিজিজ হইতে পারে, এটা 22% হচ্ছে আপনার এয়ার পলিউশনের কারণে। বাংলাদেশে 6,40,00,000 লোক আছেন আর্থ্রাইটিসে আক্রান্ত, এবং দেশের টোটাল জনসংখ্যার 32% বা ব্যথা, জয়েন্ট পেইন, তারপরে অস্টিওপোরোসিস, অস্টিও আর্থ্রাইটিসের মতো সমস্যা আক্রান্ত। এই ডেটাগুলো আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য কি? এই ডেটাগুলো আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমি বুঝাচ্ছি বা মেসেজ দিচ্ছি যে আমরা শুধুমাত্র ডিরেক্ট সেলিং করি না, আসলে আমরা এখানে কিন্তু মানব মানব সেবা করার চমৎকার একটা সুযোগ রয়েছে। আমাদের কাছে যে প্রোডাক্ট গুলো রয়েছে, এই প্রোডাক্ট গুলো দিয়ে আমরা মানুষের কাছে যদি পৌঁছাইতে পারি, মানুষের সাথে যদি কথা বলতে পারি, মানুষ কিন্তু জানে না যে আপনার কাছে সলিড কিছু প্রোডাক্ট আছে যেখানে ডায়াবেটিস ভালো হয়। আপনার কাছে এমন কিছু প্রোডাক্ট আছে যেটা হার্টের ব্লকটাকে পুরোপুরি সারিয়ে তুলতে পারে। আপনার কাছে এমন কিছু প্রোডাক্ট আছে যেটা আপনার আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, রিউমাটিড আর্থ্রাইটিস এর মতো বিষয়গুলো সলভ করতে পারে। বিকজ আপনি তো ডাক্তার না, আপনি একজন সাধারণ মানুষ, আপনি একজন আমজনতা। এখন আমজনতার কাছে এত পাওয়ারফুল প্রোডাক্ট আছে, এটা তো সাধারণ মানুষ জানে না। সো নিজের ডোল নিজেকে পিটাইতে হবে, নিজের ডোল নিজে বাজাইতে হবে, মানুষের কাছে আপনাকে বলতে হবে যে ভাই আমার কাছে এই প্রোডাক্ট আছে, এই সাপ্লিমেন্ট আছে, এই প্রোডাক্ট নিয়ে আপনি এভাবে এভাবে সুস্থ থাকতে পারবেন। আপনি এবং আপনার পরিবারের সুস্থতার জন্য আমার কাছে আপনি সবসময় কি রাখবেন? যোগাযোগ রাখবেন। তাহলে যে ডেটাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার বাণিজ্যিক আর একটা কারণ হচ্ছে যে সামনে আমাদের ফিউচার কি? আমাদের ফিউচার হচ্ছে, অর্থাৎ মানুষ এখন অনেক সচেতন, মানুষ বুঝে যে ড্রাগের সাইড ইফেক্ট আছে এবং ড্রাগ কোনো রোগটাকে কি করতে পারে না, ভালো করতে পারে না। উন্নত বিশ্বে ড্রাগ ব্যবহার করে মাত্র 15 দিন, কিন্তু আমাদের দেশে আমরা এটার প্রতি, ড্রাগ মানে অ্যাডিক্টেড, মানে আমরা এটার প্রতি নেশার মতো অ্যাডিকশন হয়ে গেছে। এটা না খাইলে আমাদের রাতের ঘুম, দিনের আপনার চোখে দেখা, এটা এগুলো আমাদের ক্লিয়ার হয় না, কোথাও আমরা আপনার ফোকাস করতে পারি না, কনসেন্ট্রেশন ঠিক রাখতে পারি না। উই আর টোটালি অ্যাডিক্টেড। আর অ্যাডিকশনের কারণেই আমরা ড্রাগ নির্ভর হয়ে পড়েছি। বাট আমাদের বডির দরকার হচ্ছে সাপ্লিমেন্ট। আমাদের কাছে সাপ্লিমেন্ট আছে এবং আমরা এই সাপ্লিমেন্ট নিয়ে কাজ করছি, এবং আমাদের ভবিষ্যৎ অনেক ভালো। 2025 সালে শুধু সাপ্লিমেন্ট বাংলাদেশের সেলস হবে 239 মিলিয়ন মার্কিন ডলার। এখন প্রশ্ন আপনার কাছে যে আপনি কত টাকা সাপ্লিমেন্ট গত 5 মাসে বা 6 মাসে বিক্রি করেছেন? আপনি যদি বিক্রি করে না থাকেন, তার মানে আপনি এখনো দায়িত্ব কাঁধে নেন নাই, আপনি এখনো দায়িত্ব থেকে অনেক দূরে আছেন। যে যে মানুষের মানব সেবার জন্য যে আপনি কমিটেড, বা আমি যে আপনাকে মেসেজ গুলো দিচ্ছি, এই মেসেজ গুলো আপনি এখনো আমল করা শুরু করেন। চলুন আমরা একটু দেখি মানব দেহ কিভাবে চলে। এবং মানব দেহটা আসলে হচ্ছে যে একটা মোটর গাড়ির ইঞ্জিনের মতো।
মানব দেহটা হচ্ছে একটা মোটর গাড়ির ইঞ্জিনের মতো। একটা মোটর গাড়ির ইঞ্জিন যেমন চলতে আপনার তেল, মোবিল এবং সার্ভিসিং লাগে, একইভাবে মানব দেহ চলতে কিন্তু আবার হাওয়া, পানি এবং বাতাস লাগে। বুঝছেন? আপনার খাবার, খাবারটা হচ্ছে কি আমাদের সার্ভিসিং, পানি এবং বাতাস এই দুটো জিনিসও কিন্তু লাগে। তার মানে এয়ার লাগবে, ফুড লাগবে, সার্ভিসিং লাগবে। একটা মোটর গাড়ির ইঞ্জিনকে আমরা যদি আপনার ঠিক মতো আপনার তেল, মোবিল এবং সার্ভিসিংটা দিই, তাহলে তার থেকে মাইলেজটা ঠিক মতো পাওয়া যায়। আর যদি মাইলেজ ঠিক মতো আমরা না পাই, ধরে নিতে হবে যে সার্ভিসিংটা ঠিক মতো হয়নি। মানব দেহ থেকে যদি আমরা প্রপার সার্ভিসিং চাই, তাহলে আমাদের কি রাখতে হবে? বাতাস ঠিক রাখতে হবে, খাবার ঠিক রাখতে হবে এবং পানি ঠিক রাখতে হবে। এখন দুর্ভাগ্য হলো সত্য যে আমাদের দেশের এই তিনটা জিনিসই কিন্তু সমস্যা। আর এই সমস্যার কারণে আমরা নন ডিজেনারেটিভ ডিজিজ এবং ডিজেনারেটিভ ডিজিজ এই দুইটা রোগেই কিন্তু আক্রান্ত হচ্ছে। দেখুন, আমাদের পরিবারের কোনো সদস্য কিন্তু এখন সুস্থ থাকে না। আজকে উনি সুস্থ, কালকে আরেকজন অসুস্থ, আরেকজন পশু অসুস্থ হয়ে যাচ্ছেন, আরেকজন অসুস্থ হয়ে যাচ্ছেন। এভাবে পালাক্রমে কিন্তু আমাদের ফ্যামিলিতে রোগ লেগেই আছে। এর কারণ কি? রোগ লেগে থাকার অন্যতম কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। আর লাইফস্টাইল ডিপেন্ড করে আমরা কি বাতাস গ্রহণ করছি, কি পানি পান করছি, কোন খাবার গ্রহণ করছি, ডিসিপ্লিন কিভাবে মেনটেন করছি। আর এগুলো যদি আপনার ব্যত্যয় ঘটে, ব্রেক হয়, তাহলে আমাদের বডিতে রোগ আসবে। এই কোভিড-19 এর মতো আপনার মনে করেন যে লেটেস্ট যে ভেরিয়েন্ট আসছে, এই ভেরিয়েন্টও আমাদেরকে পেয়ে বসতে পারে। এই ভেরিয়েন্ট বা এই ধরনের রোগগুলো থেকে আমরা শুধুমাত্র সচেতন হলেই এগুলোকে প্রতিহত করতে পারি। দেখুন, রোগ যদি একবার হয়ে যায়, সেটা সারিয়ে তোলা যেমন চ্যালেঞ্জিং, আবার ক্রনিক কোনো ডিজিজ হয়ে গেলে সেটা কিন্তু আপনার সারিয়ে তোলা একেবারেই পুরোপুরি ভাবে সক্ষম নয়। তো রোগ না, রোগটাকে প্রোটেক্ট করতে পারা বা প্রিভেনশন করতে পারা এই হচ্ছে এটার অন্যতম একটা দিক। চলুন আমরা একটু সাইন্টিফিক্যালি আলোচনা করব যে মানব দেহে কিভাবে কোন রোগ হয়। যেমন নন ডিজেনারেটিভ ডিজিজ, এগুলো হচ্ছে অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই ভাইরাস, ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো আমাদের বডিতে কিভাবে আসে? যেমন মনে করেন আপনি বাতাস গ্রহণ করছেন, এখন বাতাসে অনেকগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া ভেসে বেড়াচ্ছে, যেটা আপনার বাতাসের সাথে, নিঃশ্বাসের সাথে আপনার শরীরের ভিতর কিন্তু চলে যাচ্ছে। আমাদের বডিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তৈরি করেছেন যে বডি প্রতিটা খারাপ ভাইরাস, ব্যাকটেরিয়াকে প্রতিহত করতে পারে। এই জন্য আমাদের বডিতে 4টা অ্যান্টিবডি দিয়েছে এবং ইমিউনিটি সিস্টেম দিয়েছে। এখন আপনি যদি আপনার অ্যান্টিবডি বা ইমিউনিটি সিস্টেমটাকে যত্ন না করে আপনি পুরোপুরি ভাবে আপনার ডিমোলিশ করে ফেলেন, তাহলে যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া আপনাকে অ্যাটাক করতে পারে। কোভিড-19 এর মতো ভাইরাসও আপনাকে পেয়ে বসতে পারে। এটা বিকল্প কোনো অপশন নেই। আরেকটা ডেটা আপনার সাথে বলি যে প্রতিদিন মানব দেহ, আমাদের শরীর 2,40,000 ভাইরাস, ব্যাকটেরিয়া আপনার প্রতিহত করে। তার মানে আপনার বডিতে প্রচুর পরিমাণে সৃষ্টিকর্তা প্রদত্ত অ্যান্টিবডি এবং ইমিউনিটি সিস্টেম আছে। এখন আপনি এরপরেও মাঝে মাঝে যদি অসুস্থ হন, সেটা হচ্ছে শুধুমাত্র আপনার গাফেলাতির কারণে, অলসতার কারণে, অর্থাৎ আপনি ডিসিপ্লিন না। আপনি খাওয়া কি খাচ্ছেন সেটা আপনি নজরে আনছেন না, যা পাচ্ছেন তাই খাচ্ছেন, সামনে যা পাচ্ছেন তা খাচ্ছেন, মুখে যা ভালো লাগতেছে সেটা খাচ্ছেন। এই যে বিষয়গুলো, এই ইস্যুগুলোর কারণে আপনি অনুজব ঘটিত রোগে আক্রান্ত হবেন। আর এই খাবারগুলো আপনি যে এখন ইয়াং, আপনার শরীরে অনেক শক্তি আছে, এই কারণে হয়তো আপনি অণুজীব গঠিত রোগগুলো থেকে প্রতিহত করতে পারতেছেন মাঝে মাঝে অসুস্থ হলেও, কিন্তু আপনার হয়তো হার্ট ডিজিজ, কিডনি, লিভার, ডায়াবেটিস আপনার এগুলো এখনো হয়নি। বাট এগুলো হবে, কারণ ক্রনিক ডিজিজ গুলো হতে 10 থেকে 15 বছর একটু সময় লাগে। ঠিক আছে? আবার এগুলো সারতেও কিন্তু অনেক সময় লাগে, কারণ এগুলো ডিজেনারেটিভ ডিজিজ। ডিজেনারেটিভ ডিজিজের যদি আমরা দিকে তাকাই, তাহলে আমরা দেখবো যে হার্ট ডিজিজ, মানুষের লিভার ড্যামেজ হয়, ডায়াবেটিস হয়, চোখে দেখে না, দৃষ্টিশক্তি হারিয়ে যায়, অবেসিটিতে আপনার আক্রান্ত হয়, প্রোস্টেট গ্ল্যান্ডে প্রবলেম হয়, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে প্রবলেম হয়, এজিং, অল্পতেই আপনার বৃদ্ধ হয়ে যাচ্ছেন, শরীরে স্ট্যামিনা থাকে না, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক দুর্বল, কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনির ক্রিয়েটিনাইন লেভেল অনেক হাই হয়ে গেছে, তারপরে যৌন দুর্বলতা আছে, দাঁতের সমস্যা আছে এবং আপনার হিয়ারিং প্রবলেম আছে, এবং আপনার বডিতে ইনসুলিন রেসিস্ট্যান্স হয়ে গেছে। তার মানে আপনি ডায়াবেটিসের, প্রি ডায়াবেটিকের পেশেন্ট আপনি আছেন। এই ডিজেনারেটিভ ডিজিজ গুলো হতে একটু সময় লাগে, একটু মানে 7 থেকে 10 বছর, কোনো কোনো ক্ষেত্রে 12-15 বছরও সময় লাগে। এই রোগগুলো কেন হয় আমাদের বডি? ডক্টর লিফোর্ড আপনার এই রোগগুলো কেন হয় এটা নিয়ে অনেক বড় একটা গবেষণা করেছেন, এবং তার গবেষণায় উঠে এসেছে 3টা কারণ। একটা হচ্ছে স্লো মুভিং ব্লাড, ভিসকোসিটি। যখন আপনার শরীরের রক্তের গতি ধীর গতি হয়ে যাবে, তখন আপনি আপনার এই আপনার ডিজেনারেটিভ ডিজিজে আক্রান্ত হবে। যখন অক্সিজেন ডিপ্লেটেড ব্লাড, আপনার শরীরের রক্ত যখন অক্সিজেন পরিবহন করতে আপনার কি করবে, সক্ষমতা হারিয়ে ফেলবে,
তখন আপনি এই রোগে আক্রান্ত হবেন। এবং ব্লাড উইথ টক্সিন, যখন আপনার রক্তের মধ্যে অনেকগুলো টক্সিন জমা হবে, সেখান থেকে আপনি কি হবেন, এই ডিজেনারেটিভ রোগে আক্রান্ত হবেন। তাহলে তিনটা আপনার কারণের মধ্যেই রক্ত আছে। রক্ত যদি ধীর গতি হয়, রক্ত যদি অক্সিজেন পরিবহন করতে অক্ষম হয়, এবং রক্তে যদি টক্সিন জমে। এখানে কার কার শরীরে রক্ত আছে, একটু একটু যদি একজন আগে থেকে হাত উত্তোলন করছেন, একটু আপনারা চ্যাট বক্সে লেখেন তো, চ্যাট বক্সে লেখেন আজকে যাদের শরীরে রক্ত আছে তাদেরকে নিয়ে একটু আলোচনা আছে আমার। জি, তাদেরকে নিয়ে আমার একটু আলোচনা আছে, চ্যাট বক্সে একটু লেখেন যে, যেমন আমার শরীরে আছে, আমি লিখতেছি যে আই হ্যাভ ব্লাড। আমি নিজেও লিখলাম যে আমার বডিতে ব্লাড আছে, ঠিক আছে। আমরা একটু দেখতে চাই যে আপনাদের কার কার বডিতে ব্লাড আছে। রাসেল স্যার, আপনার বডিতে ব্লাড আছে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আর মাত্র আমরা তিনজন, আমরা আজকে যারা ট্রেনিং এ আছি আমাদের তিনজনের, কাউসার মিয়া কাউসার স্যারের ব্লাড আছে, অরুণ দাস আছে। আচ্ছা আচ্ছা, তাপস কুমার সেন স্যার, আপনার বডিতেও ব্লাড আছে, খায়রুদ্দিন স্যার, আপনার বডিতেও ব্লাড আছে, ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি অনেকের বডিতে ব্লাড আছে, কিন্তু অনেকের বডিতে এখনো ব্লাড টেস্ট হচ্ছে, হয়তো আপনার ব্লাড খুঁজে পাওয়া যাচ্ছে না। মিলন স্যার, আপনার বডিতে ব্লাড আছে, ভেরি গুড। আচ্ছা, আপনারা লিখতে থাকেন যে ব্লাড আছে। আমি ধরে নিব যিনি লিখবেন না তার শরীরে ব্লাড নাই, তার শরীরে আছে কি আপনার এই অ্যাসিড আছে, অর্থাৎ তার জন্য টক্সিন ক্লিনজার প্রযোজ্য না, কারণ আমি পরবর্তী যে কথাটা বলবো সেটা হচ্ছে টক্সিন ক্লিনজার নিয়ে। আমরা টক্সিন ক্লিনজারটা কখন ব্যবহার করি? দেখেন, ডক্টর লিফোল্ড বলছে রোগে আক্রান্ত হওয়ার তিনটা কারণের মধ্যে রক্ত আছে। একটা হচ্ছে রক্ত যখন ধীর গতি হয়ে যাবে, তার মানে রক্তে যখন কোলেস্টেরল জমবে তখন রক্ত ধীর গতি হয়ে যাবে। রক্ত যখন কি হবে, অক্সিজেন পরিবহন করতে অক্ষম হবে। কখন রক্ত অক্সিজেন পরিবহন করতে অক্ষম হয়? যখন আপনার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে। হিমোগ্লোবিনের পরিমাণ কখন কমবে? যখন আপনি অখাদ্য কুখাদ্য খাবেন এবং আপনি অনেক রাত অব্দি জেগে থাকবেন, ঘুমাবেন না, তখন আপনার ব্লাডে হিমোগ্লোবিনের পরিমাণ কমবে। এতে কি হবে? এতে আপনি ক্রনিক ডিজিজে আস্তে আস্তে আক্রান্ত হওয়া। এখন মনে করবেন গত 3 বছর 5 বছর 10 বছর ধরে রাতে 2টা 3টা পর্যন্ত জাগি, অখাদ্য কুখাদ্য যা পাই তা খাই, কিন্তু আমি তো কোনো রোগে আক্রান্ত হচ্ছি না। আপনি হইছেন, এখনো প্রকাশ পাইনি, ঠিক আছে। আপনি কিন্তু রোগে আক্রান্ত হয়েছেন কিন্তু প্রকাশ পায় নাই, কারণ ক্রনিক ডিজিজ প্রকাশ পাইতে একটু সময় লাগে। এটা অনেকটা ঘুমন্ত দৈত্যের মতো, যখন এটা জাগবে তখন কিন্তু আপনাকে ধাপ করে খেয়ে ফেলবে, আপনাকে সময় দিবে না। এই যে আপনার আশপাশে যে হঠাৎ হুটহাট করে সুস্থ মানুষগুলো মারা যায়, আপনি দেখেন না, জানাজা পড়েন আপনি, এরা হচ্ছে যে ওই দলের লোক, মানে আপনার দলের লোক, ঠিক আছে। তো আপনাকে এই জায়গা থেকে বের হওয়ার জন্য ডক্টর লিফোর্ড কিছু কথা বলেছে। এই যে টক্সিন ক্লিনজার আমাদের, আমরা তো এই টক্সিন ক্লিনজার দিব, আমরা দিব গ্যাস্ট্রিকে যে আক্রান্ত, তারপরে আপনার যার আলসার আছে, যার কোষ্ঠকাঠিন্য আছে, ফাইলস আছে। কিন্তু আমি বলবো যে এই টক্সিন ক্লিনজার আপনার ঘরের প্রত্যেকটা 12 বছর প্লাস ব্যক্তি 3-4 মাস পর পর একটা করে খাওয়া উচিত। ডক্টর লিপোল্ডের আলোচনা অনুযায়ী যে উনার যে তিনটা কারণ রয়েছে, সেই তিনটা কারণকে যদি আপনি মিনিমাইজ করতে চান, তাহলে আপনার টক্সিন ক্লিনজার কিছুদিন পর পর খেতে হবে, কোনো কারণ ছাড়া খেতে হবে, কোনো কারণ ছাড়া আপনাকে টক্সিন ক্লিনজার খেতে হবে। তো আলোচনা আমরা সামনের দিকে নিয়ে যাই। দেখেন, তাহলে আমরা দেখলাম যে স্লো মুভিং ব্লাড এবং আপনার অক্সিজেন ডিপ্লেটেড ব্লাড এবং ব্লাড উইথ টক্সিন, এই তিনটা কারণে আমাদের বডিতে রোগ হয়, কিন্তু রোগ হইলেও রোগ প্রকাশ পাইতে অনেক সময় লাগে, এবং এমন একটা সময় প্রকাশ পায় যখন আমাদের কাছে আর কোনো ধরনের আপনার ব্যাকআপ থাকে না, তখন আমরা একেবারে বিছনায় চলে যাই অথবা মৃত্যুবরণ করি। তো এখানে লাইফস্টাইলে যদি একটা পরিবর্তন নিয়ে আসা যায়, যেখানে আমরা ফুড হ্যাবিটে একটা দারুণ পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের এই রোগগুলোকে মোকাবেলা করতে পারি। যেমন অ্যালকালাইন যুক্ত খাবার 80%, অ্যাসিডিক খাবার হচ্ছে 20%। অ্যাসিডিক মানে হচ্ছে রান্না করা খাবার, আর অ্যালকালাইন খাবার মানে হচ্ছে প্রাকৃতিক খাবার, যেগুলো রান্না করা লাগে না। যেমন পেয়ারা কি রান্না করা লাগে? পাকা পেঁপে কি রান্না করা লাগে? কলা খেতে কি রান্না করতে হয়? লাগে না। তাহলে আপনি কি ও, এখন তো আবার আধুনিক সভ্য সমাজ, এখন কলাও কিন্তু রান্না করে খাওয়া হয়। আচ্ছা, কলা যে রান্না করে খায়, পাকা কলা রান্না করে খায়, এটা আপনারা জানেন তো না? কেউ একজন বলেন তো আমাদের, হাত উত্তোলন করেন তো। মানে এখন আমরা অ্যালকালাইন যুক্ত খাবারগুলো রান্না করে খাওয়া শুরু করছি। যেমন জুসের দোকানে আপনার জুস, ঘরে অথবা বাইরে আমরা কি করি, জুস বানাই খাই। জুসের সাথে আমরা কি দিই, বিট লবণ দিই, জুসের সাথে আমরা চিনি দিই, জুসের সাথে আমরা আরো বিভিন্ন জিনিস দিই, যার ফলে কি হয়ে যাচ্ছে, কলা হয়ে যাচ্ছে রান্না করা খাবার।
এই খাবার খাওয়ার কারণে এখন আরো বেশি আপনি কি হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, আপনার কিডনি লিভার ড্যামেজ হচ্ছে। সো অ্যালকালাইন যুক্ত খাবার আমরা 80% খাবো, অ্যাসিডিক খাবার রান্না করা খাবার আমরা 20% খাবো। কিন্তু আমাদের ঘটনাটা ঘটে গেছে উল্টা, আমরা অ্যাসিডিক খাবার খাচ্ছি 90 থেকে 99%, অ্যালকালাইন যুক্ত খাবার খাচ্ছি না। যেহেতু আমরা অ্যালকালাইন যুক্ত খাবার খাচ্ছি না, এই জন্য আমাদেরকে নিউট্রিশন প্রোডাক্টের সাপ্লিমেন্ট অর্থাৎ সাপোর্ট নিতে হবে, সাপ্লিমেন্ট প্রোডাক্টের সাপোর্ট নিতে হবে। ধূমপানের অভ্যাস থাকলে পরিহার করতে হবে, অ্যালকোহলের অভ্যাস থাকলে সেটা পরিহার করতে হবে, এভরিডে 20 থেকে 40 মিনিট এক্সারসাইজ করতে হবে। তাহলে আপনি এই রোগগুলো আপনি মোকাবেলা করতে পারবেন। দেখেন আমাদের বডিটা তৈরি হয়েছে স্ট্যাম সেল থেকে, একটা কোষ থেকে তৈরি হয়েছে, আর এই কোষের খাবার হচ্ছে 6টা: অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, মিনারেলস, ভিটামিনস এবং ওয়াটার। একটা কোষ বেঁচে থাকে হচ্ছে যে ন্যাচারাল খাবার গ্রহণ করে। এই ন্যাচারাল খাবারের সাপোর্ট গুলো যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের কোষ গুলো আপনার সুস্থ থাকবে, রিপেয়ার হবে, রিজেনারেট হবে, এবং আমাদের কোষ ক্ষয় হবে কম, আমরা বৃদ্ধ হব না, আমরা ইয়াং থাকবো, আমরা হেলদি থাকবো। আমাদের বডিতে হচ্ছে 100 মিলিয়ন কোষ দ্বারা তৈরি, এবং এই কোষটা তৈরি হয়েছে বাবার শরীরের শুক্রাণু এবং মায়ের শরীরের ডিম্বাণুর মিলনের ফলে। যে কোষটাকে সায়েন্স বলা হচ্ছে জাইগোট, সেই জাইগোটটা আপনার 1000 বছর বাঁচতে পারে। শিকাগো ইউনিভার্সিটির অতি আণুবীক্ষণিক যন্ত্রের নিচে যখন দেখা হয় যে এই একটা কোষ 1000 বছর বাঁচতে পারে, কিন্তু আমরা আজকে 30, 40, 50 বছরের প্যাকেট হয়ে যাচ্ছে, 30, 40, 50 বছরে আমাদের কি হয়ে যাচ্ছে, আমরা সব হারিয়ে ফেলছি। এই স্ট্যাম সেল থেকে তৈরি হয়েছে আমাদের মানব দেহের সকল অর্গান, ইমিউনিটি সিস্টেম, নার্ভাস সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, এবং আপনার প্লুরিপোটেন্ট বা ইনার সেল, আউটার সেল, আপনার হাড্ডি, হাড্ডি থেকে আরম্ভ করে সবকিছু, আমাদের হাড়, দাঁত, মাংস, আমাদের সকল অর্গান তৈরি হয়েছে আপনার এই মাস্টার সেল থেকে বা স্ট্যাম সেল থেকে। এই স্ট্যাম সেলকে আমরা যদি প্রোটেক্ট করতে পারি, সাপোর্ট করতে পারি, তাহলে এই স্ট্যাম সেল আমাদেরকে কি করবে, আপনার প্রোটেক্ট করবে, সাপোর্ট করবে, আমাদের সকল অর্গান গুলোকে আবার রিজেনারেট করবে, কনস্ট্যান্টলি টার্ন ওভার করবে, টিস্যু গুলোকে আবার রিকভারি করতে পারবে, সেল গুলোকে আবার আপনার প্রকিউরমেন্ট করতে পারবে। কারণ এক একটা কোষের ভিতরে অনেকগুলো আপনার কাজ কিন্তু চলে। এই কোষ দিয়ে আমাদের ব্রেন, আমাদের লিভার, আমাদের কিডনি, আমাদের হার্ট সবকিছু কিন্তু তৈরি হয়েছে। আর এই কোষের খাবার হচ্ছে স্পুরুলিনা, এই কোষের খাবার হচ্ছে স্পুরুলিনা। কারণ কোষের এই স্পুরুলিনাতে আপনার রয়েছে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, তারপরে ভিটামিন, মিনারেলস, পানি, এবং আপনার যেই কার্বোহাইড্রেট, এই সকল প্রকার 6 প্রকার খাদ্য উপাদান রয়েছে স্পুরুলিনাতে। এই জন্য আমরা প্রত্যেকটা ব্যক্তি আমরা প্রতিদিন চাইলে আমাদের ওই যে নিউট্রিশন সাপোর্টের জন্য আমরা স্পুরুলিনাটাকে কনজিউম করতে পারি। আর এই স্পুরুলিনা আমাদেরকে আমাদের ফুসফুস, আমাদের সেলগুলোকে রিজেনারেট করে, স্পেশালি কোভিড-19 হাত থেকে বাঁচার জন্য আমরা স্পুরুলিনাটাকে মেনটেন করতে পারি, যেটা আমাদের ফুসফুসটাকে, লিভারটাকে আপনার কি রাখবে, আপনার 100% আপনার সুরক্ষিত রাখবে। এবং এটা টিউমার এবং ক্যান্সার যাতে আমাদের বডিতে না হয় সেই বিষয়গুলোকেও কি করবে, সলভ করবে। দেন রয়েছে আপনার অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের জন্য ভালো প্রকার অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের জন্য আপনি জ্ঞান সহায়ক প্রোটিনটাকে আপনি কনজিউম করেন। এটা আপনার পুষ্টির চাহিদা পূরণ করবে, পাশাপাশি এটা আপনার বডিতে মাসল নিয়ে আসবে, এবং এটা মহিলাদের স্ট্রোজেন হরমোনের ঘাটতি পূরণ করবে, তাদের জরায়ুতে যদি কোনো সিস্ট থাকে সেই বিষয়গুলোকেও আপনার সলভ করবে। তারপর রয়েছে লাইগনের ভাইটাল জুস। ভাইটাল জুসটা আপনার অত্যন্ত কার্যকর, প্রচন্ড গরম এখন চলতেছে, এই গরমের মধ্যে আমাদের আপনার বিশেষ করে আমরা যারা আপনার ঠান্ডা জনিত কোনো ইস্যুতে আক্রান্ত আছি, তাদের জন্য ভাইটাল জুসটা অত্যন্ত কার্যকর। এটা ফুসফুসের আপনার বিশেষ করে কফের সমস্যা, কফিং সমস্যা বা ফুসফুসটাকে প্রোটেক্ট করতে পারে, এবং ইউরিন ইনফেকশনের জন্য অত্যন্ত কার্যকর। দেন রয়েছে যে সকল ব্যক্তি আমরা ডায়াবেটিসে আক্রান্ত আছি, বা আমাদের আশপাশে আমাদের মা, বোন, আমাদের ভাই যাদের যারা ডায়াবেটিস আক্রান্ত আছেন, তাদের জন্য আদর্শ একটি প্রোডাক্ট হচ্ছে গ্লুকো কন্ট্রোল। গ্লুকো কন্ট্রোল তার মানে গ্লুকোজটাকে কন্ট্রোল করবে। এটা প্রাকৃতিক একটি প্রোডাক্ট যেটি আপনার প্যানক্রিয়াসের মৃত সেলগুলোকে রিজেনারেট করতে পারে, মৃত অর্গানগুলোকে আবার পেট্রোনাইজ করতে পারে, ইম্প্রোভাইজ করতে পারে, প্যানক্রিয়াসটাকে আপনার আলফা এবং বিটা কোষগুলোকে রিভাইভ করার মাধ্যমে আপনার ন্যাচারাল ইনসুলিন সেক্রেশনটাকে আবার ঠিক করে, যার ফলে আপনি একটা সময় গ্লুকো কন্ট্রোল ব্যবহার না করেও ডায়াবেটিসটাকে পরিপূর্ণভাবে আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন। আপনার যদি হার্ট দুর্বল থাকে,
আপনি যদি আপনার কোলেস্টেরল থাকে, বিপি হাই থাকে, তাহলে আপনার জন্য কার্ডিও কেয়ার। কার্ডিও কেয়ার আপনার শরীরের এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড গুলোকে দূর করে উপকারী কোলেস্টেরল এইচডিএল এর পরিমাণ বাড়াবে, যেটা অবাঞ্ছিত চর্বি সরিয়ে আপনার হার্ট ব্লকেজ গুলোকে দূর করবে। এবং কার্ডিও কেয়ার হার্টের মাংসপেশিতে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে হার্টকে অধিকতর কার্যকরী করে তোলে। তারপর রয়েছে ক্যালডি। আমাদের হাড় এবং দাঁতের যত্নের জন্য আদর্শ একটি প্রোডাক্ট হচ্ছে ক্যালডি। ক্যালডি, এখানে ক্যালডি 3 রয়েছে, ক্যালসিয়াম কার্বনেট প্লাস ভিটামিন ডি 3 দিয়ে তৈরি করা। যেই প্রোডাক্টটার স্পেশালিটি হচ্ছে হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে এবং অস্টিওপোরোসিসের মতো, অর্থাৎ অস্টিওপোরোসিস মানে আপনার হাড় জোগা হয়ে গেছে একেবারে, মানে আহ সেই জিনিসটাকে আপনার রোধ করে, শক্তিশালী করবে হাড় এবং আপনার দাঁতগুলোকে প্রোটেক্ট করবে। দেন রয়েছে আর্থোকিউর। আর্থোকিউর প্রোডাক্টটা হচ্ছে আপনার পুরনো বাত ব্যথা। আমি আজকের আলোচনা শুরু করেছিলাম যে বাংলাদেশে প্রায় 6,40,00,000 লোক আর্থ্রাইটিসে আক্রান্ত, অর্থাৎ আপনার অস্টিওপোরোসিসের বা আর্থ্রাইটিসের পেশেন্ট। এই ক্ষেত্রে আমাদের আর্থোকিউরের সাথে ক্যালডিটা যদি গ্রহণ করেন আপনি, 7 থেকে 10 দিনের মধ্যে আপনার মাংসপেশির ব্যথা, বাত ব্যথা, জয়েন্টের ব্যথা, শোল্ডার পেন এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেন রয়েছে আমাদের অ্যালার্সেপ, ব্লাডের অ্যালার্জি কি দূর করবে। আচ্ছা, এই প্রোডাক্টটা নিয়ে একটু কথা বলি। যে অ্যালার্জি আমাদের শরীরে আপনার আক্রান্ত হওয়ার কারণে আমরা বিভিন্ন জন নানাভাবে ইরিটেট হচ্ছি বা আপনার বিভ্রান্তির মধ্যে আছি। অনেকে আমাদের অ্যালার্জি ব্যবহার করার পরে সাথে সাথে রেজাল্ট পাচ্ছেন, আবার অনেকের ক্ষেত্রে আপনার এটা একটু রেজাল্ট আসতে দেরি হচ্ছে। এ বিষয়ে আমি বলবো যে দেখুন, এখন আমাদের যে মাসটা যাচ্ছে, বিশেষ করে বেসিকলি আমরা যারা মুসলমান, আমরা কোরবানি করেছিলাম এবং কোরবানির পরে আমরা প্রচুর পরিমাণে রেড মিট খেয়েছি। রেড মিট আমাদের বডিতে প্রচুর পরিমাণে আপনার আহ, আপনার জিঙ্ক, পাশাপাশি অন্যান্য অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড ক্রিয়েট করে, পাশাপাশি ব্লাডের মধ্যে কোলেস্ট্রল লেভেলটাকে কিন্তু অনেক হাই করে। এই ক্ষেত্রে আপনার যদি অ্যালার্জির অণুজীব আপনার বডিতে থাকে, সেই এই ইস্যুগুলো থেকে আপনার সে অনেক ইম্প্রোভাইজ হয়, সে অনেক মোটিভেটেড হয়, অনেক ইন্সপিরেশন পায়, যার পরে অ্যালার্জিটা বেড়ে যেতে পারে। আপনি কিন্তু অ্যালার্সেপ খাচ্ছেন। এখন একটা প্রসঙ্গ হচ্ছে, ধরুন আপনি অ্যালার্সেপ খাচ্ছেন, পাশাপাশি আপনি রেড মিট খাচ্ছেন, গরু মাংস খাচ্ছেন। এদিকে অ্যালার্সেপ আপনার অ্যালার্জিটাকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করতেছে, ওদিকে আপনার গরুর মাংস আপনার এই কোলেস্টেরল, জিঙ্ক এবং আপনার প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড যাওয়ার কারণে অ্যালার্জিকে সে মোটিভেট করতেছে। তাহলে এই জায়গা থেকে কমে যেটা এই জায়গায় আসছে, সেটা কিন্তু আবার উঠে এই জায়গায় নিয়ে গেছে। সো দ্যাট আপনি কিন্তু ব্যালেন্স শিট মেনটেন করতে পারছেন না, বা আপনার ইমপ্রুভটা চোখে পড়ছে না। সেই ক্ষেত্রে আপনার খাবারটাকে একটু কন্ট্রোল করতে হবে। ঠিক আছে? লোড জাতীয় যে সকল খাবার, এই খাবারগুলো আপনার খাবার থেকে পরিহার করতে হবে, রেড মিট থেকে একটু দূরে থাকতে হবে, অ্যালার্জিটাকে যদি আপনি পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন। একবার নিয়ন্ত্রণে আসার পরে দেন আপনি খেতে পারবেন সবকিছু, কোনো অসুবিধা নেই। তো আমাদের অ্যালার্সেপ 100% প্রাকৃতিক এবং এটা কাজ করে। আপনার হাজার হাজার টেস্টমনি আছে। আপনার ক্ষেত্রে যদি রেজাল্ট আসতে দেরি হয়, তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং খাবার দাবারে আপনাকে একটু সহনশীল হইতে হবে, অর্থাৎ আপনাকে একটু নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। দেন রয়েছে বিগো হালুয়া। বিগো হালুয়াটা স্পেশালি পুরুষদের জন্য। এটাতে অনেকগুলো আপনার ন্যাচারাল মশলাপাতি দিয়ে তৈরি করা হয়েছে, যেটা টেস্টোস্টেরন হরমোনটাকে ডেভেলপমেন্ট করে। পুরুষের টেস্টোস্টেরন হরমোন হচ্ছে সেক্সুয়াল হরমোন। এই হরমোনটা যদি উইক থাকে, কম থাকে, তাহলে আপনি সেক্সুয়াল ডিজায়ার, সেক্সুয়াল স্পিড অফ স্পার্ম, মোটালিটি, আপনার ভাইটালিটি, তারপরে টাইমিং, এগুলো সবকিছু কিন্তু আপনার এলোমেলো হয়ে যাবে, অর্থাৎ পারফেক্টলি আপনি এগুলোকে মেনটেন করতে পারবেন না, বা আপনি এই লাইফটাকে এনজয় করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমাদের বিগো হালুয়াটা হচ্ছে ন্যাচারাল একটা ট্রিটমেন্ট, যেটা আপনাকে 6 মাস পর্যন্ত আপনাকে কন্টিনিউ করতে হবে। মনে রাখবেন, হরমোন কিন্তু কোনো কিছু দিয়ে পুশ করা যায় না, এটা আপনাকে তৈরি করতে হবে, জেনারেট করতে হবে। আর এটা ওভারনাইট কিন্তু জেনারেট হয় না। যে আপনি লবণ মুখে দিলেন, আপনার কাছে আপনার লবণ লাগলো, অর্থাৎ কটা লাগলো, তিতকুটি লাগলো, আপনি বললেন যে ভাই আমার তো টেস্টোস্টেরন হরমোন না, এরকম কিছু কিন্তু আপনার বাজারে নাই। কোনো ব্যক্তি যদি আপনাকে আই ওয়াশ করে, কোনো ব্যক্তি যদি আপনাকে মেসেজ দেয় যে একদিনে, 2 দিনে, 5 দিনে আপনার হরমোন ডেভেলপমেন্ট হবে, সে আপনাকে আহ ভুল তথ্য দিয়েছে, বিভ্রান্তিকর তথ্য দিয়েছে, এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কারণ শরীর আপনার, বডিটা হচ্ছে আপনার। তো এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত যত্নশীল হইতে হবে। একটু ভুলের কারণে সারা জীবন কিন্তু আপনাকে পস্তাইতে হবে। বিগো হালুয়ার সম্পূর্ণ নিরাপদ একটি প্রোডাক্ট। আপনি আপনার সেক্সুয়াল লাইফটাকে ডেভেলপমেন্ট করার জন্য বিগো হালুয়ার সাথে সাথে আপনি লাভ প্রফিটটাও নিতে পারেন, কারণ এটি আপনার টাইমিংটাকে অনেক গুণ বৃদ্ধি করে দিবে। এখন বলতে পারেন যে স্যার, টাইমিং কিভাবে বৃদ্ধি করবে? ভাই, আপনি টাইমিং বৃদ্ধি করবে, এটা আপনার টাইমিং আছে এখন 2 মিনিট,
সেটাকে এখনই কিন্তু 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিটে নিয়ে যাবে না। এটাকে একটা প্রসেস ফলো করবে, এটা একটা প্রসেসে আপনাকে স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ আপনাকে ডেভেলপমেন্ট করবে। সো আমরা তড়িঘড়ি করব না, আমরা রেজাল্টের জন্য ধৈর্য ধারণ করব, ন্যাচারাল জিনিসগুলো ন্যাচারালি প্রসেস ফলো করে কিন্তু রেজাল্ট নিয়ে আসবে। এটা নিয়ে আমাদেরকে খুব বেশি অরিড বা ডিপ্রেশনে চলে গেলে হবে না। ঠিক আছে, ডিপ্রেশনে চলে গেলে রেজাল্টের জায়গায় উল্টো আপনি কি পাবেন, ব্যাড রেজাল্ট পাবেন। এরপর রয়েছে ফিমেল কেয়ার প্লাস। ফিমেল কেয়ার প্লাসটা হচ্ছে স্পেশালি ফিমেলদের জন্য, কারণ ফিমেলরাও সেক্সুয়ালি অনেক সমস্যায় আক্রান্ত রয়েছেন। তাদের লিকুরিয়া সাদা সাব প্রবলেম আছে, হরমোনাল ইমব্যালেন্স আছে, তারপরে তাদের হট ফ্লাশ, মুড সুইং এর মতো সমস্যা আছে, সেক্সুয়াল ফিজিলিটি সমস্যা আছে, এবং আপনার অনিয়মিত মাসিক, মাসিকের সময় পেইনফুল মাসিক আছে। এই ধরনের ইস্যুগুলোকে টোটালি সলভ করে। এখন এই সলভের বিষয়গুলো পুরোটাই হরমোন রিলেটেড প্রবলেম। আর হরমোন রিলেটেড প্রবলেম গুলোর জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এরকম না যে আপনি ব্যথার ওষুধ এখন খাইলেন আর আধা ঘন্টার মধ্যে ব্যথা ভালো হয়ে গেল। হরমোন ডেভেলপমেন্ট করার জন্য মানব দেহে অ্যাটলিস্ট আপনার 90 থেকে 120 দিন, কোনো কোনো ক্ষেত্রে 180 দিনও লাগতে পারে। সো আপনাকে পেশেন্স দিন। একটা সমস্যা আপনার বডিতে তৈরি হইতে কিন্তু 10 বছর, 15 বছর সময় লেগেছে। সেই জায়গায় আপনি অন্তত মিনিমাম 6 মাস আপনাকে সময় দিন, 4 মাস আপনাকে সময় দিন। আমরা অস্থির হয়ে যাই, আমরা ওই প্যারাসিটামলের মতো, আমরা রোলাকের মতো, পেইন কিলারের মতো, গ্যাসের ওষুধের মতো আমরা দাবি দাবি করি। আবার এদিকে বলবো যে ভাই সাপ্লিমেন্ট দেন, আবার আপনার রেজাল্ট আমরা ইনস্ট্যান্ট চাই। এটা আমাদের একই সাথে দুইটা জিনিস তো চাইলে হবে না। একদিকে হচ্ছে আমি নিরাপদ চাইবো, নিরাপত্তা চাইবো, আরেকদিন হচ্ছে ইনস্ট্যান্ট রেজাল্ট চাইবো। হ্যাঁ, ইনস্ট্যান্ট রেজাল্ট তার আসবে যিনি দুধ চা খান না, যিনি রাতে 10:30 11টার মধ্যে ঘুমান, যিনি সকালে ভোরবেলা উঠেন এবং একটু ব্যায়াম করেন, নিয়মিত পরিমিত খান, পরিমিত পরিশ্রম করেন। তার রেজাল্ট সাথে সাথে আসবে, তার বডিতে যাওয়ার সাথে সাথে ন্যাচারাল প্রোডাক্ট কথা বলা শুরু করবে। আপনি ঘুমান রাতের 4টা 5টায়, আপনি সকালে ব্রেকফাস্ট করেন 11টা 12টায়, দুপুরের খাবার খান বিকাল আসর মাগরিবের পরে, রাতের খাবার খান আপনার 12টার পরে, আবার ন্যাচারাল জিনিস খাওয়ার সাথে সাথে আপনাকে রেজাল্ট দিবে। এটা কিভাবে বলেন? আপনি কি ডিসিপ্লিন আছেন? আমার সাথে যদি একমত পোষণ করেন একটু হ্যান্ড রাইজ করুন। কারণ হচ্ছে বডিটা, আমি শুরুতেই বলছিলাম যে বডিটা একটা মেশিন, একটা যন্ত্র। এই যন্ত্রটাকে চালানোর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে মেনটেন করতে হবে। আপনাকে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে যে আপনি ডিসিপ্লিন, আপনার যন্ত্রটা কিভাবে চলতেছে সেই যন্ত্রর সেই বিষয়গুলো মেনটেন করতে হবে। এরপর আসেন আমরা আমাদের লাইভিং টুথপেস্ট নিয়ে কথা বলি। এখানে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে। যেহেতু টুথপেস্ট আমরা গত 30 বছর ধরে ব্যবহার করছি, টুথপেস্ট যখন লাইভেনটা আমাদের হাতে আসে তখন সাথে সাথে কিন্তু আমাদের ব্রেইন বাজারের টুথপেস্টের সাথে কম্পেয়ার করা শুরু করে। ঠিক আছে, কম্পেয়ার করবে, স্বাভাবিক, আমিও করেছি, আমারও হয়েছে, আমার ব্রেইনে বলছে যে এই টুথপেস্টটা আসলে আদৌ ভালো কিনা। চলুন আমরা একটু কিছু স্টাডি আপনাদের সাথে শেয়ার করি। আমাদের এই টুথপেস্ট আছে নিম। নিম কি করে? দাঁতের মজ্জা ও মাড়ি সুস্থ রাখে, অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী, অর্থাৎ আপনার দাঁতে কখনোই ইনফেকশন হবে না। এখানে ব্যবহার করা হচ্ছে লবঙ্গ, দাঁত এবং মাড়ির রোগ প্রতিরোধ এবং ব্যথা কমায়। ঠিক আছে, এখানে ব্যবহার করা হচ্ছে পুদিনা, যেটা আপনাকে তাজা একটা রিফ্রেশমেন্ট ফিলিং দিবে, মুখের গন্ধ দূর করবে। এখানে ব্যবহার করা হচ্ছে দারুচিনি, যেটা দাঁতের শক্তি বাড়াবে, মুখের আলসার দূর করতে সাহায্য করে। মুখের আলসার মানে মুখের ঘা, আলসার মানে হচ্ছে ঘা। এতদিন আপনি পেটের আলসার শুনছেন, মুখের আলসার মানে মুখে ঘা। এলাচ অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সম্পন্ন, মুখের স্বাস্থ্য ভালো রাখে। অ্যালোভেরা মাড়িকে শান্ত রাখে, দংশন বা জ্বালা পোড়া থেকে আপনাকে দূর করে। পিপারমেন্ট অয়েল তাজা অনুভূতি এবং মুখের গন্ধ দূর করে। সিএমসি দাঁত ব্রাশিং এ সহায়তা করে। সরবিটল মিষ্টি স্বাদ এবং মাড়ির জন্য উপকারী। সিলিকা দাঁতের পৃষ্ঠে স্ক্র্যাচ, কোনো প্রকার যদি দাগ থাকে সেটা দূর করে, পরিষ্কার রাখতে সাহায্য করে। সালফেট মুখের সুরক্ষা এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে। সোডিয়াম দাঁতের জন্য আপনার আহ এক্সফোলিয়েটিং প্রভাব তৈরি করে। মনোক্লোরোফসফেট দাঁতকে শক্তিশালী রাখে এবং প্লাক কমাতে সাহায্য করে। ইডিটি আর্সেনিক এবং ধাতু দূর করতে সাহায্য করে। ক্যালসিয়াম কার্বনেট দাঁতের শক্তি বৃদ্ধি করে এবং সাদা রাখে। পটাশিয়াম সাইট্রেট দাঁতের সংবেদনশীলতা কমায়। জিঙ্ক সাইট্রেট মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে। পাইরেফসফেট দাঁতের উপর প্লাক জমা হতে বাধা দেয়। তাহলে আমরা যেই ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়েছি সেই ইনগ্রিডিয়েন্টস গুলো নিয়ে কিছুটা ডেটা আপনার সাথে শেয়ার করেছি।
এছাড়াও এই টুথপেস্টে রয়েছে আপনার WHO কর্তৃক পরিমিত মাত্রার ফ্লোরাইড। এই পরিমিত মাত্রা কতটুকু? আপনার 14 ppm। 14 মানে 14 ppm। 14 ppm হচ্ছে WHO কর্তৃক নির্ধারিত। আপনি বাজারের যে কোনো টুথপেস্ট এই প্রোগ্রামের পরে গুগল করবেন যে ক্লোজ আপের ফ্লোরাইডের পিপিএম কত, সেন্সোডাইনের ফ্লোরাইডের পিপিএম কত, তারপরে আপনার কোলগেটের আপনার ফ্লোরাইডের পিপিএম কত, আপনার কাছে গুগল ডেটাগুলো দিবে। কোন কোন ডেটা আপনি পাবেন না। যেমন বাংলাদেশে একটা প্রাকৃতিক পেস্ট বলে মেডিপ্লাস টুথপেস্ট, তারা তাদের ডেটাটা গুগলে দেয় নাই, তার মানে হাইড করেছে, তারা ডেটা হাইড করেছে। সো আপনি ডেটা ডেটা দিয়ে কম্পেয়ার করেন, আপনি দাম দিয়ে কম্পেয়ার করেন না, আপনি ডেটা দিয়ে কম্পেয়ার করেন। আপনার এই পেস্ট ব্যবহার করার কারণে আপনার বডিতে যদি কোনো গ্যাসের সমস্যা থাকে, পেটে যদি বদহজমের সমস্যা থাকে, আপনার যদি কোনো ধরনের ইনফেকশন থাকে, ঘা থাকে, এই জিনিসগুলো আপনার টোটালি ভালো হয়ে যাবে। মুখে যদি কোনো পেইন থাকে, দাঁত যদি কোনো নড়বড়ে থাকে, ক্ষয় থাকে, প্লাক থাকে, এগুলো ভালো হয়ে যাবে। ইনফেকশন থাকলে ভালো হয়ে যাবে। যেই জিনিসগুলো আপনি হাজার হাজার টাকা খরচ করে ঘন্টার পর ঘন্টা ডাক্তারের নিচে গিয়ে হা করে বসে থাকবেন, শুধু হা করে বসে থাকবেন, কোনো কথাবার্তা চলবে না, টাকাও দিবেন, পেইনও খাবেন, প্যারাও খাবেন, আবার চাইলে দুই একটা মন্দ কথাও বলতে পারে, কারণ আপনি মাঝে মধ্যে হা বন্ধ করতে চান, ডাক্তার চাইলে আপনি হা করে থাকেন 2 ঘন্টা, কারণ সে আপনার ট্রিটমেন্ট করতেছে। তো এই জিনিসগুলো আপনার আমাদের এই টুথপেস্টটা সলভ করবে। সো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যে আপনার বাসার টুথপেস্টটা কি লাইবনের টুথপেস্ট, আপনার বন্ধুর টুথপেস্টটা কি লাইবনের টুথপেস্ট, আপনার কলিগের টুথপেস্টটা কি লাইবনের টুথপেস্ট, চেক করেন, তাদেরকে মেসেজটা দিন। ঠিক আছে? শুধু ওই যে আপনার হোটেলে বসে কালাভুনা খাওয়ায় তার মন মন পাওয়ার জন্য, আর আপনার ফেসবুকে সেলফি দেওয়ার জন্য ওই আপনার বন্ধুত্ব করেন না। বন্ধুর ভালো করার জন্য কিছু মেসেজ তাকে দেন। ঠিক আছে? তার বিদায়ে জানাজাতে অ্যাটেন্ড করে আল্লাহর কাছে দোয়া করলে ঠিক আছে সেটা, কিন্তু সে কি কারণে আপনার মৃত্যুবরণ করেছে বা তার কেন অসুস্থতা আসছে, সে কেন আপনার আপনার আজকে আপনার ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তার সাথে কাউন্সিলিং করেন, তাকে মেসেজ গুলো দেন। তাহলে আপনি তার ভালো বন্ধু হিসেবে নিজেকে স্টাবলিশ করতে পারবেন। ঠিক আছে? তো আজকে আসলে আমাদের ফ্যামিলি থেকে, আমাদের সোসাইটি থেকে এই মায়াগুলো উঠে গেছে। এজন্য আমরা আমরা চেষ্টা করব যে আমাদের সাথে যারা কানেক্টেড আছে তাদেরকে আমরা এই মেসেজগুলো দিব, বেশি করে তাদেরকে জানাবো। কারণ দেখেন, আমাদের দেশের মানুষ অনেক ভালো, আমাদের দেশের মানুষ অনেক আপনার কোঅপারেটিভ। তবে আমরা যখন ব্যবসায় আসি, যখন আমরা এটাকে ব্যবসা হিসেবে নিই, তখন আমরা এগুলা বলা থেকে, আলোচনা করা থেকে দূরে থাকি। কিন্তু যখন এগুলো নিয়ে তর্ক বিতর্ক হয়, তখন আবার আমরা কি করি, এটার মধ্যে পার্টিসিপেট করি। যখন একজন মানুষ দরকার, এই ধরনের হেল্প দরকার, তখন কিন্তু আমরা তাদেরকে বলি না। আপনার বলার মাধ্যমে যদি কোনো একজন ব্যক্তির ভালো হয়, সে সুস্থ থাকে, তাহলে অবশ্যই এই ধরনের সদকা আপনার করা দরকার। আমাদের অ্যালোভেরা সাবান আছে, এবং আমাদের আপনার লাইভন সোপ আছে, যেটা আমাদেরকে বিশেষ করে স্পেশালি আপনার আমাদের ত্বকের যে কোনো ধরনের ইস্যু গুলোকে সলভ করে, এবং আপনার স্ক্যাবিসের মতো বিষয়গুলোকে আপনার ক্লিয়ার করে। তো এই সাবানটাও আমরা আপনার মানুষকে জানাবো, কারণ মানুষ অনেক অ্যালার্জিতে আক্রান্ত আছেন, অনেক ব্যক্তি আছেন যারা খুবই মারাত্মক মারাত্মক অ্যালার্জিতে আক্রান্ত, যার ওনারা নানাবিধ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আমরা আলোচনা একেবারেই শেষ দিকে চলে এসেছি। আমরা আজকে আলোচনা